আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তাজমহল মুঘল সম্রাট শাহজাহানের একটি অমর সৃষ্টি। এটি ভারতের আগ্রায় অবস্থিত। পৃথিবী জুড়ে তাজমহল ভালোবাসার একটি অপরূপ নিদর্শন হিসেবে চিহ্নিত। আরজুমান্দ বানু বেগম মমতাজ ছিলেন শাহজাহানের তৃতীয় স্ত্রী। ১৬৩১ সালে ৩৯ বছর বয়সে ১৪তম সন্তান জন্মের সময় মমতাজের মৃত্যু হয়। প্রিয় স্ত্রীর স্মৃতিকে অম্লান করে রাখার উদ্দেশ্যে তার সমাধি ঘিরে সম্রাট শাহজাহান তাজমহল নির্মাণ করেন। তাজমহল ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ও বিশ্বের সপ্তম আশ্চর্যের একটি। প্রিয় বন্ধুরা, চলুন জেনে নেওয়া যাক এই অসাধারণ স্থাপত্য সম্পর্কে কিছু অজানা তথ্য। ১৬৩১ খ্রিস্টাব্দে ৭ জুন মমতাজ তার শেষ ইচ্ছার কথা ব্যক্ত করে পৃথিবী থেকে চির বিদায় নিলেন, রেখে গেলেন সদ্যজাত শিশুকন্যা ধয়ের আরা বেগমকে। শোনা যায়, পত্নীর বিয়োগে শোকার্ত সম্রাট টানা ২ বছর রাজদরবারে শোক পালন করেছিলেন। শাহজাহান শোকে এমন হয়ে গিয়েছিলেন যে কয়েক মাসের মধ্যে তার দাড়ি ও চুল ধবধবে সাদা হয়ে যায়। ১৯ বছর কাল সুখে দুঃখে স্বামী সম্রাট শাহজাহানের ঘর সংসার করেছিলেন মমতাজ। তাজমহলের প্রধান নকশাকার ছিলেন ওস্তাদ আহমেদ লাহোরী, আব্দুল করিম মামুর খান এবং মাকরামাত খান, যারা সে সময় সবচেয়ে নিখুঁত, পারদর্শী, উচ্চ পর্যায়ের প্রকৌশলী ও নকশাকার ছিলেন। এছাড়া তাজমহলের বিখ্যাত ক্যালিওগ্রাফিগুলো করেছিলেন তৎকালের ক্যালিওগ্রাফিকার আব্দুল হক, যার প্রশংসনীয় ক্যালিওগ্রাফি দেখে মুগ্ধ হয়ে সম্রাট নিজেই তাকে আমানত খান উপাধিতে ভূষিত করেন। মমতাজের মৃত্যুর পরপরই তাজমহলের নির্মাণ কাজে হাত দেওয়া হয়নি। মৃত্যুর পর তার মরদেহ আগ্রার একটি জায়গায় রাখা হয়। সেখানে সযত্নে বিজ্ঞানসম্মত উপায়ে দীর্ঘ ৯ মাস রাখার পর এখন যেখানে তাজমহল নির্মাণ করা হয়েছে সেখানে আনা হয়। তাজমহলের নকশা প্রথমে কাঠের কাচে তৈরি করা হয়েছিল। ভারতবর্ষের বাইরে থেকেও ভাস্কর্য শিল্পের দক্ষ একাধিক গুণী ব্যক্তিদের তাজমহল নির্মাণের কাজে নিযুক্ত করা হয়। ইতিহাস থেকে জানা যায়, সর্বমোট ১৫ জন নির্মাণবিদ তাজমহল তৈরিতে সক্রিয়ভাবে বলিষ্ঠ ভূমিকা রেখেছে। স্থাপত্য কীর্তি পৃথিবীতে বহু আছে, কিন্তু পৃথিবীর অন্য কোনো স্থাপত্য তাজমহলের অনুরূপ খ্যাতি লাভ করতে পারেনি। আর এজন্য সম্রাট শাহজাহানকে অনেক বিনিদ্র রজনী যাপন করতে হয়েছে। সমগ্র পৃথিবী তন্ন করে খুঁজে ফিরেছেন সম্রাটের লোকজন সর্বোৎকৃষ্ট মহার্ঘ পাথরের সন্ধানে। প্রচুর সাদা মার্বেল পাথর নিয়ে আসা হয়েছিল জয়পুরের মাকরানা আর রাইওয়ালা থেকে। সর্বসাকুল্যে ১৭,০০০ মণ পাথর সংগৃহীত হয়েছিল পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে। তাজমহলে মহামূল্যবান চুনি ছিল ৬০ মণ, পান্না ছিল ১০০ মণ, নীলকান্ত মণি ছিল ১৬০ মণ, নানা রঙের সংমিশ্রণে তৈরি উজ্জ্বল মণি ছিল ১৮০ মণ, ফিরোজা রঙের মণি ৯০ মণ, গোয়ালিয়র স্টোন ৯৯০ মণ, উজ্জ্বল ধুস্তিময় পাথর ৮০ মণ, চুম্বক লোহার আকর ৮০ মণ, এছাড়া আরও ২৩০ মণ মূল্যবান মণি এবং খাদবিহীন স্বর্ণের বার ছিল আনুমানিক ২০০ মণ। আজ থেকে প্রায় ৩৫০ বছর আগে সম্রাট শাহজাহান মণ স্বর্ণ, হীরা, চূর্ণী, পান্না, মাণিক্য সংগ্রহ করে সৌন্দর্য সৃষ্টির জন্য তাজমহলে লাগিয়ে গিয়েছিলেন। পুরো তাজমহল ১৮০ ফুট উঁচু, যার প্রধান গম্বুজটি ২১৩ ফুট উঁচু এবং ৬০ ফুট চওড়া, এবং চারপাশে ৪টি মিনার আছে, যার প্রতিটির উচ্চতা ১৬২.৫ ফুট। পুরো কমপ্লেক্সটির আকার ১৯০২/১০০২ ফুট। শুধু তাজমহলটি ১৮৬/১৮৬ ফুট মার্বেল পাথরের উপর নির্মিত। এর প্রধান প্রবেশদ্বার ১৫১/১১৭ ফুট চওড়া এবং ১০০ ফুট উঁচু। ভোরের আলোয় এক হালকা গোলাপিয়র মূর্ছনায় মাতোয়ারা হয়ে ওঠে তাজমহল। সন্ধ্যার এটি দুধ ভরা সাদা দেখায়। চাঁদনি রাতে এটি হালকা নীল রঙের আভায় এক মহামুগ্ধকর রূপ নেয়। এই পরিবর্তনগুলো তাজমহলকে দিয়েছে অনন্য এক বৈচিত্র্য। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় রোমান বিমানের হাত থেকে রক্ষা করতে তাজমহলের উপরে বাঁশের খাঁচা দেয়া হয়েছিল।
1971 সালে ভারত পাকিস্তান যুদ্ধের সময় ওই 9/11-এর পর বিমান হামলার হাত থেকে তাজমহল রক্ষায় সবুজ আচ্ছাদন ব্যবহার করা হয়। এটি নির্মাণ করতে সুদক্ষ 20,000 শ্রমিকের 22 বছর সময় লেগেছিল। এছাড়াও নির্মাণ সামগ্রী বহনের জন্য 1,000 হাতির ব্যবহার করা হয়েছিল। তাজমহলের ভেতর ও বাহিরের ক্যালিওগ্রাফির চমৎকার কাজ রয়েছে। মমতাজ মহলের সমাধিক্ষেত্রেও তার পরিচিতি প্রশংসার শিলালিপি দেখা যায়। সমাধিক্ষেত্রের এক পাশে আল্লাহর 99 নাম ক্যালিওগ্রাফিক শিলালিপিতে অঙ্কিত আছে। বর্তমানে তাজমহল বাগান, গেস্ট হাউস ও মসজিদ দিয়ে ঘেরা 17 হেক্টর জায়গা নিয়ে গঠিত। সম্রাট শাহজাহান যমুনা নদীতে বসে তার এই স্বপ্নের সমাধিটিকে দেখতেন। বর্তমানে নদীটি শুষ্ক হয়ে গেছে। তাজমহলে একটি সুড়ঙ্গ রয়েছে যা যমুনা নদীর ধার থেকে শুরু হয়েছে, তাজমহলে গিয়ে শেষ হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন এই সুড়ঙ্গটি সম্রাট শাহজাহান যমুনা নদীর ধার থেকে তাজমহলে আসার জন্য ব্যবহার করতেন। তাজমহলে প্রবেশপথটি লাল বেলে পাথর দিয়ে তৈরি। এটি প্রায় 100 ফুট উঁচু। তোরণে আরবি হরফে উৎকীর্ণ হয়েছে কোরআনের বাণী। 187 ফুট উঁচু মূল মিনারটি রয়েছে 60 ফুট ব্যাসের জায়গা জুড়ে। মূল মিনারের চারপাশে রয়েছে ছোট ছোট মিনার। এগুলোর উচ্চতা 108 ফুট। তাজমহলের নির্মাণ শৈলীতে আরেকটি রহস্যময় দিক হলো, যখন আপনি তার দিকে এগোবেন মনে হবে সেটি আকারে ছোট হচ্ছে, আর যখন দূরে সরে আসবেন মনে হবে ধীরে ধীরে বড় হচ্ছে। একটি গুঞ্জন রয়েছে তাজমহল নির্মাণের পর যাতে এর মতো আর কোনো সুন্দর স্থাপনা নির্মাণ করতে না পারে, সে কারণে সকল শ্রমিকের হাত কেটে ফেলার নির্দেশ দিয়েছিলেন সম্রাট। এছাড়া তাজমহলের মতোই আরেকটি সমাধি এর বিপরীত পাশে নির্মাণ করতে চেয়েছিলেন সম্রাট শাহজাহান কালো মার্বেল দিয়ে, কিন্তু ক্ষমতাচ্যুত হওয়ায় সেটি আর সম্ভব হয়নি। কিন্তু এই দুই বিষয়টিরই কোনো প্রমাণ পাওয়া যায়নি। মোগলদের পতনের সঙ্গে সঙ্গে তাজমহলের প্রতিও নেমে আসে দুর্যোগ। আসল মণিমুক্তা স্বর্ণ অলংকার তাজমহলের গাত্রে এখন আর নেই। একদিকে বাগান ধ্বংস করা হয়, অন্যদিকে পানি প্রবাহের স্থাপনাগুলো নষ্ট করা হয়, আর একদিকে চলে অবাধ লুণ্ঠন। 1627 খ্রিস্টাব্দ থেকে 1658 খ্রিস্টাব্দ পর্যন্ত ছিল সম্রাট শাহজাহানের রাজত্বকাল। এ সময় তিনি তাজমহল ছাড়া আরও অন্যান্য শিল্পকর্ম তৈরি করেছিলেন। কথিত আছে সম্রাট শাহজাহানের শেষ জীবনে তার ছেলে অরঙ্গজেব তাকে আগ্রার দুর্গে বন্দি করে রেখেছেন। দুর্গের জানালা দিয়ে দূর থেকে তাজমহল দেখতে দেখতে সেখানেই মারা যান শাহজাহান। 1666 সালে মৃত্যুর পর শাহজাহানকেও স্ত্রী মমতাজের পাশে শায়িত করা হয়। 1984 সালের পর থেকে মূল সমাধিতে আর কাউকেই ঢুকতে দেওয়া হয় না। এই সমাধির ওপর তলায় বানানো হয়েছে ঠিক এরকমই আরেকটি নকল সমাধি। পর্যটকরা এই নকল সমাধি দেখার সুযোগ পান। বন্ধুরা, এই ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন। আর এই চ্যানেলটিতে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। পরবর্তীতে এই ধরনের আরও অজানা রহস্যময় ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে। ভালো থাকুন, সুস্থ থাকুন।